এক্সেলে আপনাকে এরকম একটা টেবিল দিল, টেবিল দেওয়ার পর বলল যে প্রোডাক্ট অনুযায়ী সে প্রাইসটা বলবা, মানে হচ্ছে যে প্রোডাক্টটা আপনার দেওয়া থাকবে সেই প্রোডাক্টটা অনুযায়ী কিন্তু প্রাইসটা বলতে হবে। এখানে কিন্তু অল্প পরিমাণের প্রোডাক্ট আছে, তার লেগে আপনি কিন্তু আপনাকে যদি মনিটরেরটা বলতে বলে আপনি কিন্তু দেখে এমনি বলতে পারবেন। এখানে যদি 1000 প্রোডাক্ট দেওয়া থাকে তাহলে আপনি কিভাবে বের করবেন এক ক্লিকে? কিন্তু 1000 প্রোডাক্টের ভিতরে একটা প্রোডাক্টের প্রাইস বের করা কিন্তু অনেক কঠিন। আপনি যদি চান তাহলে কিন্তু এক ক্লিকে বের করতে পারবেন। সেটা কিভাবে আমি আজকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে প্রাইসের উপর ক্লিক করবেন। এই যে প্রাইসে আপনি এরকম একটা লিখে নেবেন নিচে, লেখার পর আপনি হচ্ছে ইকুয়াল ক্লিক করবেন, তারপর হচ্ছে ডিম্যাক্স ফাংশন কল করবেন। ডিম্যাক্স ফাংশন কল করার পর আপনি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবেন। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পর আপনি হচ্ছে এই যে প্রথমে টেবিলটা সম্পূর্ণ সিলেক্ট করবেন। সম্পূর্ণ সিলেক্ট করার পর আপনি হচ্ছে কমা দেবেন। কমা দেওয়ার পর তারপর আমি কি করব, প্রাইস বের করব। প্রাইসের উপর ক্লিক করলাম, তারপর হচ্ছে কমা দেবেন। তারপরে হচ্ছে আপনি হচ্ছে প্রোডাক্টের নেম এবং প্রোডাক্টটা সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে আপনি হচ্ছে ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিবেন, তারপর হচ্ছে ইন্টার দিবেন। এখানে দেখেন মাউসের দাম কিন্তু 500 টাকা, সেটা প্রাইস কিন্তু চলে এসেছে। এখন যদি আপনাকে ল্যাপটপ বের করতে বলে তাহলে কি আবার আপনাকে সেই ফাংশনটা কল করতে হবে? এটা কিন্তু মোটেও না। আমি যদি এখন ল্যাপটপটা বের করতে চাই, আমি সিম্পলি এখানে শুধু ল্যাপটপ লিখব। ল্যাপটপটা লিখে দিলাম, ইন্টারে ক্লিক করলাম। এখান থেকে কিন্তু ল্যাপটপের প্রাইসটা বের হয়ে গেল। আপনার কিন্তু একবার শুধু এই ফাংশনটা কল করবেন, তারপর আপনার যে প্রোডাক্টের নাম বলতে বলে বের করতে বলে আপনি কিন্তু এক ক্লিকে বের করতে পারবেন।